বাংলাদেশের রংপুর ডিভিশনে গাইবান্ধার জেলার পলাশবাড়িতে সনাতন ধর্মের যেমন রাম মূর্তি তৈরি হচ্ছে আর কি ওখানে বাংলাদেশের। সেই বাংলাদেশে হিন্দুদের সেই রাম মূর্তি তৈরিতে নিষেধাজ্ঞা নিয়েছে মৌলবাদী জিহাদি জঙ্গিরা। এই হিন্দু সমাজের যে ওপর যে প্রতিনিয়ত হিন্দু সমাজকে হিন্দু ধর্মকে অপমান বা হিন্দু ধর্মের যে সংস্কৃতিকে অপমান, পরম্পরাকে নষ্ট করতে চাইছে, ধ্বংস করতে চাইছে, এই বিষয়ে কি বার্তা দেবেন? এ বিষয়ে একটাই বার্তা দেব, বিশ্বের সমস্ত হিন্দুই আমার ভাই। বিশ্বের, শুধু বাংলাদেশ, আফগানিস্তান, পাকিস্তান নয়, বিশ্বের সমস্ত হিন্দুই আমার ভাই, হিন্দুই আমার আত্মীয়, হিন্দুই আমার পরম হিতৈষী, পরম বন্ধু। তাদের সবাইকে একটাই বার্তা, যদি আমরা সংগঠিত থাকতে পারি, যদি আমরা আমাদের অস্তিত্ব রক্ষার লড়াইয়ের শক্তি সামর্থ্য অর্জন করতে পারি, তবেই আমরা সেখানে টিকে থাকবো, যেখানেই হই না কেন। তাই পালিয়ে আসা নয়, শক্তি অর্জন করুন। সেই মৌলবাদী হোক, জেহাদি হোক, তার বিরুদ্ধে যদি আমরা রুখে দাঁড়াতে পারি, সেই শক্তি সামর্থ্য অর্জন করতে পারি, তবেই আমরা টিকে থাকতে পারবো। সে বাংলাদেশ, আফগানিস্তান, পাকিস্তান, যেখানেই হই না কেন, এমনকি আমাদের ভারতবর্ষেই নয়, সমস্ত জায়গায়, সমস্ত বিশ্বে আমরা সবাই একত্রিত এবং সংগঠিত, সংঘবদ্ধ থাকলে আমাদের কেউ কিছু করতে পারবে না। শুধু ওখানে সবচাইতে বড় রাম মন্দির নয়, রাম ও বিগ্রহ নয়, ভগবান মর্যাদা পুরুষোত্তম ভগবান শ্রী রামচন্দ্রের বিগ্রহ সারা বাংলাদেশ জুড়ে হতে পারে, সারা ভারতবর্ষ জুড়ে হতে পারে, সারা বিশ্ব জুড়ে হতে পারে। একদিন আসবে, ওই পথই সবাইকে অবলম্বন করতে হবে। তার জন্য সময়ের অপেক্ষা শুধুমাত্র, কিন্তু তার জন্য ধৈর্য ধরতে হবে এবং নিজের শক্তিকে অর্জন করতে হবে। ধন্যবাদ মহারাজ। বাংলাদেশে হিন্দুদের যে প্রতিনিয়ত যে অত্যাচার হচ্ছে, এই বিষয়ে হিন্দু সমাজকে মাথা তুলে দাঁড়ানোর জন্য আপনি কি বার্তা দেবেন সেখানকার হিন্দু সমাজের জন্য? একটাই বার্তা, সঙ্গ সংগচ্ছদং সংবদাদ্ধং সংমনাংশ এয়ানতম সংহ শক্তি কলিযুগে। এগুলো আমার কথা না, উপনিষদের কথা, ভগবান শ্রী চৈতন্য দেবের কথা। সংহ শক্তি কলিযুগে, একমাত্র সংঘ শক্তি পারে এই কলিকালের, এই কলিদের হাত থেকে বাঁচার জন্য, অসুরের হাত থেকে। সবাই সার্বিকভাবে সংগঠিত হোক, সংঘবদ্ধ থাকুক, একসাথে চলবো, একসাথে বলবো, একসাথে যা হবে একসাথে। মহারাজ, আগামী দিনে যে বাংলাদেশের হিন্দুদের আমাদের ভারত মাতার যে অখণ্ডতা, যে সার্বভৌমত্ব, ভারতকে, ভারতের সাথে বাংলাদেশকে আবার সেই পুনরায় অখণ্ডতার সঙ্গে খণ্ডতা নিয়ে একসাথে মিলিত হয়ে সেই ভারতের হিন্দুত্ব রাষ্ট্রকে পরিণত করা যাবে? আমরা তো এখনো পর্যন্ত সেই অখণ্ড ভারত মাতারই পুজো করি। ভারত মাতার যখন পুজো করি, আমরা অখণ্ড ভারত মাতারই পুজো করি। তাই সময়ের অপেক্ষা করুন, সবাই সেটা দেখতে পারবেন এবং আগামী দিনে সেটা, সেই পথেই দেশ এগোচ্ছে। হিন্দু বিশ্ব টিভির পক্ষ থেকে বাংলাদেশের হিন্দু সমাজের কাছে ওখান থেকে কি ভারতের সঙ্গে যুক্ত হওয়ার ডাক দেবেন? ভালো জিনিস সবাই চায়, আশা রাখবো ভালো জিনিসটা সবাই নেবে। তাতে যদি মনে করে যে হ্যাঁ, ভারতের সাথে যুক্ত হতে পারলে আমরা অনেক ভালো থাকতে পারবো, তাহলে অবশ্যই তাদের জন্য স্বাগতম। অসংখ্য ধন্যবাদ মহারাজজি। এখান থেকে আপনাদের উদ্দেশ্যে বলবো, বাংলাদেশের সমস্ত হিন্দুত্ববাদী যোদ্ধা এবং হিন্দু সমাজকে বলবো, আপনারা এগিয়ে আসুন। ভারত মাতার সঙ্গে আমরা একত্রভাবে, আগে যেরকম আমরা ভারত মাতার সঙ্গে আমরা যুক্ত ছিলাম, আবারও সেইভাবে যুক্ত থাকবো। আপনারা আওয়াজ তুলুন, আমরা আপনাদের সাথে আছি। ভারতবর্ষের সমস্ত হিন্দু সমাজ আপনাদের পাশে আছেন। ধন্যবাদ।